আমরা যেভাবে মাসকালের বড়ি দিয়ে থাকি তার এ টু জেড আমি আপনাদের আজকে দেখাই দিব। আশা করি পুরো ভিডিও দেখবেন কোনো রকম না টেনে, এবং বাসাতে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো প্রথমে আমি মাসকালাইটা থেকে ভালো করে মাসকালার যে খোসাগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিব। তো এই জন্য আমি একটা রাত মাসকালাই প্রায় জলে ভিজিয়ে রাখছিলাম। রাখার পর পরের দিন সকালে এভাবে একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমরা বাজার থেকে মাসকালাই কিনি নাই, এটা আমাদের চাষ করা মাসকালাই, এই জন্য আসলে পরিষ্কার আমাদের নিজেকেই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মাসকালাইয়ের খোসা ছাড়ানো শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ঝকঝকে কালাই হয়ে গেছে কোনো রকম খোসা ছাড়াই। তো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর আপনারা যারা বাজার থেকে কিনেন তারা কিন্তু একদম পরিষ্কারভাবে মাসকালাই পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন। তারপর আমাদের বড়ি বানানোর জন্য প্রথমে লাগবে একটা কুমড়ো এবং মাসকালাই। তো কুমড়োটা আমি পুরোটা দিব না, অর্ধেক দিব, কারণ পুরোটা দিলে কিন্তু এটা আবার টকটক হয়ে যাবে, আর বেশি টকাবা আমার ভালো লাগে না। তো এরপর মাসকালাইটা ভালো করে পাটাতে পিষে নিব এভাবে। আর এটা প্রায় আমি করছিলাম 1 থেকে 2 ঘন্টা ধরে, কারণ আমাদের যেহেতু মানে মেশিন কোনো কিছু ব্যবহার করি না, আমরা পাটাতেই পিষে মানে মাসকালাই তৈরি করি। তো প্রথমে মাসকালাইটা ভালোভাবে পাটাতে থেতো করে নিব বা পিষে নিব, নেওয়ার পর তারপরে যে কুমড়ো আছে কুমড়োটাও ভালোভাবে এবার মিক্স করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি। হয়তো মেশিনে তৈরি মাসকালের স্বাদটা আসলে কেমন হয় তা আমি জানি না, কিন্তু পাটাতে যে কোনো কিছু তৈরি করলে এর মানে স্বাদটা কেমন জানি অন্যরকম লাগে এবং ভালো লাগে জিনিসটা। তো আমাদের প্রায় বাটা শেষ, এখন এটা ভালো করে মেশাবো। মাসকালাই প্লাস কুমড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা এগুলো রোদে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা খই চালাতে দিচ্ছি, এখানে একটু তেল ভালোভাবে মুছে নিয়েছি, নেওয়ার পর এভাবে দিচ্ছি। তো আমাদের ডিজাইন দেখে অন্য কিছু ভাবেন না, আমরা প্রথমবার আসলে দিচ্ছি, তো ডিজাইনে কোনো ব্যাপার না, খাওয়াটাই ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ট্রাই করতেছি দেওয়ার, আসলে কেমন হচ্ছে জানি না, বাট ভালো লাগতেছে। তো এই যে আমাদের প্রায় শেষের পথে। তো আজকে একটু রোদটা তেমন ছিল না, এই জন্য একটু ভয়ে ছিলাম যে কেমন হয়, নষ্ট হয়ে যাবে কি না, কিন্তু ভগবানের কৃপায় মোটামুটি ভালোভাবে শুকিয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুকানোর পর একাকাই নিজেই নিচে পড়ে যাবে, এবং তখন এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, নিলে আপনাদের মাসকালাই বড়ি তৈরি। তো দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ।